রাতে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ এক বিজেপি যুবনেতা গুরুতর জখম অবস্থায় তিনি আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাই যে কোনো সময় তাকে অন্যত্র রেফার করা হতে পারে বলে জানা গেছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিজেপিরই এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্রান্তের নাম সুজন গড়াই। তিনি বিজেপির আরামবাগ 4 নম্বর মণ্ডলের যুব মোর্চার সহসভাপতি। তার বাড়ি আরামবাগের গৌরাটি এলাকায়। সুজন জানান, শনিবার রাতে তিনি আরামবাগের ডোঙ্গল থেকে তার বাড়ি ফিরছিলেন। বাইকে ওঠার সময় একটি বাড়ির ছাদ থেকে তাকে গুলি করা হয়। 4 থেকে 5 রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। তার মধ্যে একটি গুলি তার পা ফুঁড়ে বেরিয়ে যায়। এই ঘটনায় তিনি গুরুতর জখম হন। এরপর স্থানীয় মানুষ ও পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি কার্তিক দত্ত সহ দলের অন্যান্য কর্মীরা। এই ঘটনায় সুজন ঘটনার বিবরণ জানিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ সরোজ লাগা নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। স্বাভাবিকভাবেই দলেরই যুব নেতাকে আক্রমণের ঘটনায় দলেরই কর্মীর গ্রেপ্তারিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির অন্দরমহলেও। আমি ডোঙ্গল বাজারে গেছিলাম গাড়ি নিয়ে। ওই অবস্থায় ওপাড়ার ডোঙ্গল ব্রিজে ওপারে সরোজ, সুশান্ত, এরা সব আরো অনেক সবাই ছিল। এরা সবাই মিলে আমাকে মারধর করে ও গুলি বিস্তার করে। তো সেই অবস্থায় আমি অনেক পড়ে যাই এবং গাড়ি পর্যন্ত তখন আমার পড়ে থাকে, গুলি চালায়। সেই গুলিতে আহত আমি। হুম, আপনি কোথায় কোথায় ওই অবস্থা গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? আমি গেলাম ডোঙ্গল ওপারে পার্কে গেলাম। কত রাউন্ড গুলি করেছেন? হ্যাঁ, 4-5 রাউন্ড গুলি করেছে। ও লাস্ট রাউন্ডটা আমার লেগেছে। তখন কি বাইক চালাচ্ছিলেন? না, বাইক থেকে নেমেছি, স্ট্যান্ডটা দিয়েছি, সেই সময় চালিয়েছি। আমি গাড়ি উঠছি তখন, সেই মুহূর্তে আমাকে চালিয়েছে। কেন করলো? আগে এরকম অনেকবার হয়েছে, এরকম যুগের সঙ্গে আমাদের সঙ্গে এরকম হয়েছে। ওই জন্যেই আবার এই পাল্টা আক্রমণ করেছে আমাদেরকে। দিয়ে কারা ভর্তি করলো হচ্ছে? আমার দাদা ভাইয়েরা সব ভর্তি করেছে আমাকে ওই মুহূর্তে। পাড়ার ছেলেরা, দাদারা, ভাইয়েরা সবাই মিলে ভর্তি করেছে আমাকে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গৌরহাটি। গৌরাটি থেকে ডোঙ্গলের ওখানে কি করতে গেছিলেন? এমনি বন্ধু, আমার বন্ধু বন্ধু তো আছে ওখানে সবাই। বন্ধু, বাজার, সব জায়গায় ঘুরতে এমনি যায়। সেই মুহূর্তে হয়েছে। ওরা কিসে ছিল যারা গুলি করছিল? ওরা একটা ওখানে বাড়ির ছাদে ছিল, ছাদ দিকে করছিল। কাউকে চিনতে পেরেছেন? হ্যাঁ, ছিল ওখানে, সরল এলাকা ছিল এবং আর অনেক সবাই ছিল ওখানে। ভিতরে বুঝতে পারিনি, অনেক সবাই ছিল ওখানে। কোন পায়ে লেগেছে গুলিটা? ডান পায়ে লেগেছে। গুলি কি ভিতরে আছে না বেরিয়ে গেছে? গুলি বেরিয়ে গেছে, গুলি এ বাড়িতে ঢুকেছে, হাড় ফাড় ভেঙে এ বাড়ি দিয়ে ছিদ করে বেরিয়ে পড়েছে। আপনার নাম কি? সুজন গড়াই। কি বিজেপি করেন? হ্যাঁ, যুব হ্যাঁ, যুব করি। কি পদে আছে? ভাইস প্রেসিডেন্ট পদে আছে, কোন মন্ডলে? 4 নম্বর মন্ডলে। যারা মেরেছে তারাও তো বিজেপি করে। তারা বিজেপি করেন, তারা দুষ্কৃতী তারা, নাহলে আমাদের মারার সাহস পায়? তা কি কারণ আমাকে মারার কি আছে? আমার তো একটা বিজেপি কর্মী, তাহলে আমাকে মারার কারণ কি? এটা কি মাদার আর যুবর লড়াই? মাদার যুব লড়াই নয়, যা ঠিক। মাদার যুব আবার কি আছে? পার্টি তো একটাই। আপনি অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। দেখুন, সমাজের যারা সমাজের জন্য বিপজ্জনক কিছু অ্যান্টি সোশ্যাল এই ধরনের কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে বিগত কয়েকদিন ধরে। আমরা থানায় বিগত দিনে আরও অভিযোগ করেছি থানায় এইসব ব্যক্তিদের নামে। তো গতকালকে আমাদেরই যুবর সহসভাপতির দায়িত্ব সামলাচ্ছেন কিরণময় মিশ্র। ওনার বাড়িতে গতকাল সন্ধ্যায় ওনার বাড়িতে আক্রমণ করা হয়, ওনার বাড়ি ভাঙচুর করা হয়, ওনার স্ত্রীর গায়ে হাত দেওয়া হয়। এর পরবর্তীতে এটা করেই ক্ষান্ত থাকেনি এরা। এরপরও আমাদের যুব মোর্চার কার্যকর্তা সুজন গড়াই এনাদের ওপর, এনারা অতর্কিতে এনাদেরকে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালানো হয় এবং একটি গুলি তার গায়ে লাগে। তিনি আরামবাগ হসপিটালে পায়েতে ওই গুলি বিদ্ধ হন। তিনি আরামবাগ হসপিটালে চিকিৎসাধীন। এখন হয়তো এখান থেকে আরামবাগ থেকে রেফার করা হবে ওনাকে। তো ওনার অবস্থা খুবই বিপজ্জনক মধ্যে আছে। আর এই ধরনের যারা সমাজের দুষ্কৃতিকারী, বিগত দিনেও বারবার থানায় এই ধরনের ব্যক্তিদের নিয়ে অভিযোগ করা হয়েছে। এই ব্যক্তিরা এখনও যদি সমাজে এইভাবে ঘুরে বেড়ায়, সমাজের জন্য এরা বিপজ্জনক হয়ে উঠবে আগামী দিনে। তো বিগত দিনে আমরা দেখেছি এনাদের নামে অভিযোগ করে কোনো কিছু ফল পাওয়া যায়নি।
তো আমাদের কাছে থানায় আগ্রহ, আমরা বারংবার এই অভিযোগকারীরা যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, তাদেরকে যেন কোনো প্রকারের রেয়াত না করা হয়। থানাতে আমি এর বিষয় নিয়ে আমি এর সাথে বা যারা যুক্ত তাদেরকে ইমিডিয়েট দ্রুততার সাথে অ্যাকশন নিয়ে এদেরকে পুরো কাস্টডিতে নেওয়ার আমি আগ্রহ করেছি। অভিযোগ হয়েছে, কজন অ্যারেস্ট হয়েছে? একজন অ্যারেস্ট হয়েছে গতকালকে, কি নাম? আপনার হচ্ছে সরোজ এলাকা। আচ্ছা, সরোজ লাগা তো বিজেপি করে। দেখুন, সরোজ এলাকা বিজেপি করে কি না করে, এরা হচ্ছে সমাজের অ্যান্টি সোশ্যাল। এরা বিজেপি করতে হতে পারে, এরা বিজেপি কর্মী হতে পারে না, এরা বিজেপির কেউ নয়, এরা অ্যান্টি সোশ্যাল, এরা সমাজের জন্য বিপজ্জনক, এরা কোনো বিজেপির কার্যকর্তা নয়, এরা কোনো বিজেপি কার্যকর্তা হতে পারে না। এর আগে তো ডোমল মোড়ে সরোজ লাগার নেতৃত্বে তৃণমূলের পার্টি অফিস থেকে থান কাপড় উদ্ধার হয়েছিল, তখন তো কেউ বলেনি যে ওনার বিজেপি করে না। কে? ডোমল মোড়ে হ্যাঁ, তখন সরোজ লাগার নেতৃত্বে তৃণমূল পার্টি অফিস খুলে সেখান থেকে থান কাপড় লাঠি এসব উদ্ধার হয়েছে। দেখুন, সমাজের জন্য যারা বিপজ্জনক, সে যে কোন দলের সাথে যুক্ত আমার জানার দরকার নেই, এরা সমাজের জন্য বিপজ্জনক। যারা আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবিদ্ধ করে কোনো কার মানুষের ওপর, সমাজের জন্য এরা বিপজ্জনক। কে কি করে আমার দেখার দরকার, এরা কোনো পার্টির কর্মী নয়, এরা পার্টির কর্মী হতে পারে না। অভিযোগ হয়েছে, আমাদের যথাযথ অভিযোগ হয়েছে, যারা যুক্ত আছে এর সাথে 7-8 জনের নামে অভিযোগ হয়েছে। আপনি করেছেন না যিনি আরে যিনি ভিকটিম তিনি করবেন না, আমি অভিযোগ করার কে? আমি এই জেলার সভাপতির দায়িত্ব আমি পালন করছি। আমার কোনো কার্যকর্তার গায়ে যদি আঘাত লাগে আমাকে তো আসতেই হবে। তো আমার কার্যকর্তাদের মন্ডল প্রেসিডেন্ট, মন্ডল সভাপতি, সহসভাপতির দায়িত্ব উনি আছেন, তিনি গুলি। এটা কি বিজেপির যুব আর মাদারের দ্বন্দ্ব? কোনো দ্বন্দ্ব এখানে কিছু নেই, এখানে দ্বন্দ্বের কিছু নেই। যারা করেছে এরা অ্যান্টি সোশ্যাল, এরা সমাজের অসামাজিক ব্যক্তি, এরা সমাজের জন্য বিপজ্জনক। এনাদের ঠিকানা একমাত্র কাস্টডি, জেল কাস্টডির বাইরে এনারা না বেরোতে পারে, তার ব্যবস্থা আমি নিশ্চিত করব। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।